শিশুর নিজের পরিচয়। তোমরা সবাই এখন ছাত্রছাত্রী, কিন্তু ছাত্রছাত্রী তোমাদের একমাত্র পরিচয় নয়। তুমি তোমার পরিচয় কিভাবে বোঝাবে সেটা নিয়ে আজ আলোচনা করব। ছাত্রছাত্রীদের কথা বাদ দিয়েও তোমাদের সকলের একটা নিজস্ব পরিচয় আছে। তোমার পরিচয় বলতে তোমার নিজের নাম, বাবার নাম এবং গ্রাম বা শহরের নাম, ডাকঘরের নাম এবং তার সঙ্গে ডাকঘরের পিনকোড নাম্বার, থানা ও জেলার নাম বলবে। এভাবেই নিজের পরিচয় বলতে হয়। তোমার নাম কি? বলো, আমার নাম। তোমার বাবার নাম কি? বলো, আমার বাবার নাম। তোমার মায়ের নাম কি? বলো, আমার মায়ের নাম শ্রীমতী। তোমার গ্রাম বা শহরের নাম কি? বলো, আমার গ্রাম বা আমার শহরের নাম। তোমার ডাকঘরের নাম কি বা পোস্ট অফিসের নাম কি? বলো, আমার ডাকঘরের নাম বা আমার পোস্ট অফিসের নাম। তোমার থানার নাম কি? বলো, আমার থানার নাম। তোমার বাড়ির ঠিকানা লেখো। তোমার বিদ্যালয়ের নাম কি? বলো, আমার বিদ্যালয়ের নাম। তুমি কোন শ্রেণীতে পড়ো? বলো, আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তুমি কোন রাজ্যে বাস করো? বলো, আমি পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। তোমার রাজ্যের রাজধানীর নাম কি? বলো, আমার রাজ্যের রাজধানীর নাম কলকাতা। তুমি কোন জেলায় বাস করো? বলো, আমি ড্যাশ জেলায় বাস করি। তোমার রাজ্যের রাজ্যপালের নাম কি? তোমার রাজ্যের রাজ্যপালের নাম কি? বলো, আমার রাজ্যের রাজ্যপালের নাম CV আনন্দ বোস। তোমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? বলো, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তুমি কোন দেশে বাস করো? আমি ভারতে বাস করি। ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান কে? ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহেরু। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ভারতের জাতীয় পতাকার কয়টি রং ও কী কী? ভারতের জাতীয় পতাকার রং তিনটি। উপরের অংশ গেরুয়া, মাঝখানের অংশ সাদা, তাতে থাকে অশোক চক্র এবং নিচের অংশ সবুজ। ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? ভারতের জাতীয় সঙ্গীত দুইটি, জনগণ মন অধিনায়ক জয় হে ও বন্দে মাতরম। ভারত কবে স্বাধীন হয়? ভারত 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্বাধীন হয়। তোমার মাতৃভাষা কি? আমার মাতৃভাষা বাংলা। শিশুর পরিবারের পরিচয়। আমরা সবাই কোনো না কোনো বাড়িতে থাকি। সেই বাড়িতে আমাদের সঙ্গে থাকেন আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ঠাকুরদা ঠাকুমা, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, পিসি। এই যে আমরা মিলেমিশে একত্রে বাস করি, একেই বলে পরিবার। অনেক ছোট পরিবারও আছে, কেবল বাবা মা ভাই বোন নিয়েও পরিবার হতে পারে। পরিবারের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ থাকে, যেমন বাবা কাজ করে টাকা রোজগার করেন, মা রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার রাখেন। এভাবেই পরিবার পরিচালনা করা হয়। পরিবার পরিচালনা করেন যিনি, তাকে পরিবারের কর্তা বলে। বাড়ির বড়দের গুরুজন বলে। গুরুজন কাদের বলে? পরিবারে যারা বয়সে বড় তাদের গুরুজন বলে। পরিবারের কর্তা কাকে বলা হয়? যিনি পরিবার পরিচালনা করেন তাকে পরিবারের কর্তা বলে। ঠাকুরদা কাকে বলে? বাবার বাবাকে ঠাকুরদা বলা হয়। ঠাকুমা কাকে বলে? বাবার মাকে ঠাকুমা বলা হয়। জ্যাঠামশাই কাকে বলে? বাবার বড় ভাইকে জ্যাঠামশাই বলে। জেঠিমা কাকে বলে? জ্যাঠামশাইয়ের স্ত্রীকে জেঠিমা বলে। কাকা কাকে বলে? বাবার ছোট ভাইকে কাকা বলে।
কাকিমা কাকে বলে? কাকার স্ত্রীকে কাকিমা বলে। পিসিমা কাকে বলে? বাবার বোন বা দিদিকে পিসিমা বলে। পিসে মশাই কাকে বলে? পিসিমার স্বামীকে পিসে মশাই বলে। দাদা ও দিদি কাকে বলে? বড় ভাইকে দাদা আর বড় বোনকে দিদি বলে। বৌদি কাকে বলে? দাদার স্ত্রীকে বৌদি বলে। দাদার ছেলে মেয়েকে কি বলে? দাদার ছেলেকে ভাইপো, মেয়েকে ভাইঝি বলে। দাদু কাকে বলে? মায়ের বাবাকে দাদু বলে। দিদিমা কাকে বলে? মায়ের মাকে দিদিমা বলে। মামা কাকে বলে? মায়ের দাদা বা ভাইকে মামা বলে। মামি কাকে বলে? মামার স্ত্রীকে মামি বলে। মাসি কাকে বলে? মায়ের দিদি বা বোনকে মাসি বলে। মেসোমশাই কাকে বলে? মাসির স্বামীকে মেসোমশাই বলে। পরিবারে বাবার কাজ কি? চাকরি, ব্যবসা বা চাষবাস করে টাকার রোজগার করা বাবার কাজ। পরিবারে মায়ের কাজ কি? সংসারে সব কাজ করে সকলের সেবা যত্ন করা মায়ের কাজ। শিশুর বাড়িঘরের পরিচয়। বাড়ি মানুষের বড় আশ্রয়। রোদ, বৃষ্টি, ঝড় ও হিংস্র জন্তুদের আক্রমণ ও চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িঘরের প্রয়োজন হয়। বাড়ি দুই রকমের হয়, কাঁচা বাড়ি ও পাকা বাড়ি। কাঁচা বাড়ি বাঁশ, খড়, টালি, টিন দিয়ে তৈরি হয়। পাকা বাড়ি ইট, বালি, সিমেন্ট, লোহা, পাথর দিয়ে তৈরি হয়। গ্রামে বেশিরভাগ বাড়ি কাঁচা বাড়ি। গ্রামের বাড়িতে থাকে শোয়ার ঘর, রান্নাঘর, পায়খানা ও গবাদি পশুর জন্য গোয়াল ঘর। আর শহরের বেশিরভাগ বাড়ি পাকা। শহরের বাড়িতে অনেকগুলি ঘর থাকে, যেমন শোয়ার ঘর, রান্নাঘর, স্নানঘর, পায়খানা, পড়ার ঘর, বৈঠকখানা ইত্যাদি। আমাদের বাড়িঘরের প্রয়োজন হয় কেন? বাড়িঘর আমাদের ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডা, হিংস্র জন্তুদের আক্রমণ এবং চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পাবার জন্য বাড়িঘর আমাদের প্রয়োজন হয়। বাড়ি বলতে কি বোঝায়? অনেকগুলো ঘর নিয়ে একটি বাড়ি তৈরি হয়। তবে একটি ঘর আছে এমন বাড়িও দেখা যায়। বাড়ি কত রকমের হয়? বাড়ি দু রকমের হয়, কাঁচা বাড়ি ও পাকা বাড়ি। কাঁচা বাড়ি কী দিয়ে তৈরি হয়? কাঁচা বাড়ি মাটি, বাঁশ, খড়, টালি, টিন, বেড়া, কাঠ ইত্যাদি দিয়ে তৈরি হয়। পাকা বাড়ি কী দিয়ে তৈরি হয়? পাকা বাড়ি ইট, লোহার রড, সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি দিয়ে তৈরি হয়। শহরের বাড়ি কীরকম? শহরের বেশিরভাগ পাকা বাড়ি দেখা যায়। গ্রামের বাড়ি কেমন হয়? গ্রামে বেশিরভাগ কাঁচা বাড়ি, তবে এখন পাকা বাড়িও দেখা যায়। শিশুর বিদ্যালয়ের পরিচয়। লেখাপড়া না শিখলে মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায় না সমাজে। মানুষের মতো মানুষ হতে হলে আগে চাই শিক্ষা, আর এই শিক্ষা লাভ করার জন্য চাই একটি আদর্শ বিদ্যালয়। বিদ্যালয় হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিশুদের শিশু শ্রেণী থেকে নানা ধরনের বই পড়ানো হয়। বিদ্যালয়ে থাকেন কিছু শিক্ষক শিক্ষিকা এবং কয়েকশো ছাত্রছাত্রী। এই শিক্ষক শিক্ষিকারা নিয়মিত যত্ন করে শিশুদের সব রকম শিক্ষা দেন। বিদ্যার অর্থ পড়ালেখা, আলোয় অর্থ ঘর বা স্থান, তাই এর নাম বিদ্যালয়। বিদ্যালয় কথার অর্থ কী? বিদ্যা অর্থ পড়ালেখা, আলোয় অর্থ স্থান বা ঘর, তাই এর নাম বিদ্যালয়। বিদ্যালয়ে যারা বিদ্যা শিক্ষা দেন তাদের কি বলে? বিদ্যালয়ে যারা বিদ্যা শিক্ষা দেন তাদের শিক্ষক বা শিক্ষিকা বলে। বিদ্যালয়ে এসে যারা বিদ্যা শিক্ষা নেয় তাদের কি বলে? বিদ্যালয়ে এসে যারা বিদ্যা শিক্ষা নেয় তাদের ছাত্রছাত্রী বা বিদ্যার্থী বলে। সহপাঠী কাদের বলে? একই শ্রেণীতে যারা একসঙ্গে পড়ে তাদের সহপাঠী বলে।
শিক্ষক ও শিক্ষিকাগণ শ্রেণীতে এলে কি করবে? শিক্ষক ও শিক্ষিকাগণ শ্রেণীতে এলে উঠে দাঁড়াতে হয়। তিনি যখন বসতে বলবেন তখন নিজের জায়গায় বসতে হবে। সহপাঠীদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়? সহপাঠীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। নিজের ভাই বোন বা বন্ধুর মতো ব্যবহার করতে হয়। ঝগড়া বা দুষ্টুমি করতে নেই। শিক্ষক ও শিক্ষিকার প্রতি কীরূপ ব্যবহার করতে হয়? শিক্ষক ও শিক্ষিকার কথা মন দিয়ে শুনতে হয়। তারা যা পড়তে বা লিখতে বলবেন তা অবশ্যই করতে হয়। তাদের ভক্তি, শ্রদ্ধা ও ভদ্র ব্যবহার করতে হয়। সমাজ বন্ধু, শিশুর প্রতিবেশী ও সমাজ বন্ধুদের পরিচয়। আমরা কেউ পৃথিবীতে একা থাকতে পারি না। আমাদের পরিবারের চারপাশে যারা বাস করেন তাদের বলে প্রতিবেশী। আমাদের পরিবার ও প্রতিবেশী নিয়ে গড়ে উঠেছে সমাজ। আর এই সমাজে যারা নিজ নিজ কাজের দ্বারা সমাজের নানা উপকার করেন তাদের বলা হয় সমাজ বন্ধু। প্রতিবেশী কাদের বলি? আমাদের বাড়ির চারিপাশে যারা বাস করেন তাদের আমরা প্রতিবেশী বলি। সমাজ কাকে বলে? কয়েকটি পরিবার মিলেমিশে বাস করার নাম সমাজ। সমাজ বন্ধু কাদের বলে? যারা নিজ নিজ কাজের দ্বারা সমাজের উপকার করেন তাদের সমাজ বন্ধু বলে। কয়েকজন সমাজ বন্ধুর নাম করো। ডাক্তার, শিক্ষক, শিক্ষিকা, পুলিশ, পিয়ন, নাপিত, ঘরামি, রাজমিস্ত্রি, ধোপা, জেলে, গোয়ালা, কৃষক, তাঁতি, কামার, কুমোর, মুচি, নার্স, মেথর, ছুতর, এরা সবাই আমাদের সমাজ বন্ধু। কৃষক বা চাষি আমাদের কি উপকার করেন? কৃষক বা চাষি জমিতে ফসল ফলান যা খেয়ে আমরা বেঁচে থাকি। তাঁতি আমাদের কি উপকার করেন? তাঁতি কাপড়, গামছা, চাদর ইত্যাদি আমাদের জন্য তৈরি করেন। গোয়ালা আমাদের কি উপকার করেন? গোয়ালা আমাদের বাড়ি বাড়ি দুধের যোগান দিয়ে উপকার করেন। জেলে আমাদের কি উপকার? জেলে পুকুর, খাল, বিল, নদী, সমুদ্র থেকে মাছ ধরে আমাদের মাছ যোগান দিয়ে উপকার করেন। ধোপা আমাদের কি উপকার করেন? ধোপা আমাদের ময়লা জামা কাপড় পরিষ্কার ও ইস্ত্রি করেন। নাপিত আমাদের কি উপকার করেন? নাপিত আমাদের চুল, দাড়ি, নখ কেটে পরিষ্কার করে দেন। পিয়ন আমাদের কি উপকার করেন? পিয়ন বাড়ি বাড়ি চিঠি ও মানি অর্ডার পৌঁছে দেন। পুলিশ আমাদের কি উপকার করেন? পুলিশ গ্রাম ও শহরের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। শিক্ষক শিক্ষিকা আমাদের কি উপকার করেন? ছোটবেলা থেকে শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষাদান করে উপকার করেন। ডাক্তার আমাদের কি উপকার করেন? আমাদের অসুখ হলে ডাক্তার চিকিৎসা করে সুস্থ করে তোলেন। নার্স আমাদের কি উপকার করেন? নার্স রোগীর সেবা করেন ও ডাক্তারের কথা মতো ঔষধ খাওয়ান। কামার আমাদের কি উপকার করেন? কামার লোহা দিয়ে বঁটি, দা, কোদাল, কাস্তে, হাতা, খুন্তি, ছুরি, কাঁচি তৈরি করেন যা আমাদের নানা কাজে লাগে। কুমোর আমাদের কি উপকার করেন? কুমোর মাটি দিয়ে হাঁড়ি, কলসি, খেলনা, ঠাকুর, ভাঁড়, গেলাস ইত্যাদি তৈরি করে আমাদের উপকার করেন। মেথর আমাদের কি উপকার করেন? মেথর ময়লা আবর্জনা ও রাস্তা পরিষ্কার করে আমাদের উপকার করেন। ছুতোর আমাদের কি উপকার করেন? ছুতোর দরজা, জানালা ও কাঠের নানা রকম আসবাবপত্র তৈরি করেন। মুচি আমাদের কি উপকার করেন? মুচি চামড়া দিয়ে জুতো তৈরি ও পুরনো জুতো মেরামত করেন। ঘরামি আমাদের কি উপকার করেন? ঘরামি খড়, বাঁশ, টালি, মাটি ইত্যাদি দিয়ে কাঁচা বাড়ি তৈরি করেন। রাজমিস্ত্রি আমাদের কি উপকার করেন? ইট, বালি, সিমেন্ট, লোহার রড দিয়ে পাকা বাড়ি তৈরি করেন। দর্জি আমাদের কি উপকার করেন? নতুন জামা প্যান্ট তৈরি করেন ও ছেঁড়া জামা প্যান্ট সেলাই করে উপকার করেন। দিন, মাস, বছর, বার, ঋতু। প্রাচীনকালে নাবিকরা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত। দিক মোট 10টি, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, ঈশান, অগ্নি, নৈঋত ও বায়ু। এরপর মানুষ দিন ঠিক করার জন্য সপ্তাহের 7 দিনের নাম দিল সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি ও রবি। এরপর একের পর এক এলো মাস ও বছর। 7 দিনে হয় 1 সপ্তাহ, 30 দিনে হয় 1 মাস, আর 12 মাসে বা 365 দিনে হয় 1 বছর। মাস শুধু 30 দিনের হয় না, ইংরেজিতে 31, 28 দিনেও হয়। আমাদের ওই 12 মাসের মধ্যে হয় 6টি ঋতু: বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র ও আশ্বিন শরৎকাল,
কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ ও মাঘ শীতকাল, ফাল্গুন ও চৈত্র বসন্তকাল। শিশুর প্রাকৃতিক পরিবেশের কথা। ঘর বাড়ি পশু পাখি লোকজন পাহাড় পর্বত নদী নালা বাতাস মাটি বনজঙ্গল এইসব নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ। আমাদের পায়ের নিচে পৃথিবীর মাটি আর মাথার উপরে নীল চাঁদোয়ায় ঢাকা আকাশ। সূর্য আমাদের তাপ ও আলো দেয়। আকাশে দিনের বেলা সূর্য এবং রাতের বেলা চাঁদ গ্রহ নক্ষত্র দেখতে পাই। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে গাছপালা লোকজন নদী নালা ঘর বাড়ি পশু পাখি পাহাড় পর্বত রাস্তাঘাট এই নিয়ে প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ কয় প্রকার ও কী কী? পরিবেশ দুই প্রকার, যেমন সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ। আকাশ কাকে বলে? আমাদের মাথার উপরে নীল চাঁদোয়ায় ঢাকা মহাশূন্যকে আকাশ বলে। আকাশে আমরা কি দেখতে পাই? দিনের বেলায় সূর্য আর রাতে চাঁদ গ্রহ নক্ষত্র ও তারা দেখতে পাই। সূর্য কি? সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। আসলে সূর্য একটা নক্ষত্র। সূর্য পৃথিবী থেকে কত বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে কত দূরে আছে? সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য কখন কোন দিকে ওঠে? সূর্য ভোরবেলা পূর্ব দিকে ওঠে। সূর্য কখন কোন দিকে অস্ত যায়? সূর্য সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য না থাকলে কি ক্ষতি হতো? সূর্য না থাকলে পৃথিবী ঠান্ডা ও অন্ধকারময় হয়ে যেত। উত্তাপের অভাবে পৃথিবীর প্রাণী গাছপালা কিছুই বাঁচত না। সূর্যের আলোর কটি রং? সূর্যের আলোর 7টি রং। সূর্যের কয়টি গ্রহ ও কী কী? 9টি গ্রহ, যথা বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি মঙ্গল শনি মঙ্গল ইউরেনাস নেপচুন এবং বামন গ্রহ প্লুটো। তবে আরও একটা গ্রহের খোঁজ পাওয়া গেছে, তার নাম ভলক্যান। গ্রহ কাকে বলে? যারা সূর্যের চারিদিকে ঘোরে, নিজেদের কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, তাদের গ্রহ বলে। সবচেয়ে বড় গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সবচেয়ে ছোট গ্রহ বুধ। কোন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে আছে? শুক্র গ্রহ। কোন গ্রহ পৃথিবীর সবচেয়ে দূরে থাকে? প্লুটো গ্রহ। পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। পৃথিবীর আকৃতি কীরকম? পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার, উপর ও নিচের দিকে কমলালেবুর মতো চাপা। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। নক্ষত্র বা তারা কাকে বলে? রাতের আকাশে যেসব আলোকবিন্দু মিটমিট করে জ্বলে তাদের নক্ষত্র বা তারা বলে। রামধনু কখন দেখা যায়? বর্ষাকালের আকাশে রামধনু দেখা যায়। সূর্যের 7টি রং কখন দেখতে পাই? আকাশে যখন রামধনু হয়। উপগ্রহ কাকে বলে? গ্রহের চারপাশে যারা ঘোরে তাদের উপগ্রহ বলে। সমভূমি কাকে বলে? সমান অর্থাৎ সমতল জায়গাকে সমভূমি বলে। পাহাড় কাকে বলে? প্রায় 1000 মিটার উঁচু পাথর ও শক্ত মাটির উঁচু ঢিবিকে পাহাড় বলে, যেমন শুশুনিয়া পাহাড়। প্রায় 1000 মিটার উঁচু পাথর ও শক্ত মাটির উঁচু ঢিবিকে পাহাড় বলে, যেমন শুশুনিয়া পাহাড়। পর্বত কাকে বলে? পাহাড়ের চেয়ে উঁচু অর্থাৎ 1000 মিটারের বেশি উঁচু পাথরের ঢিবিকে পর্বত বলে, যেমন হিমালয়। শৃঙ্গ বা চূড়া কাকে বলে? পাহাড় ও পর্বতের উঁচু স্থানকে চূড়া বলে। মরুভূমি কাকে বলে? হাজার হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত বালুকাময় এলাকাকে মরুভূমি বলে। মরুদ্যান কাকে বলে? মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাশয় ও গাছপালা দেখা যায়, সেই জায়গাকে মরুদ্যান বলে।